লং মার্চ আজকে যে ঐতিহাসিক যে লং মার্চের জন্য ডাক দেওয়া হয়েছে, গাজায় যে ফিলিস্তিনি যে হামলা চালাচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে যে লং মার্চের ডাক দেওয়া হয়েছে এবং সেই লং মার্চ কিন্তু 3টায় ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই এখন কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতন সময় হাতে রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় হাজারো মানুষের যে ঢল, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন গোষ্ঠী সাধারণ দলের মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে সেই লং মার্চে কিন্তু অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা তাদের যে আছে কর্মস্থল সেটি ত্যাগ করে কিন্তু ইতিমধ্যে সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা দলে দলে যোগদান করছে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা সেই বাংলা মোটর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে, দেখানোর চেষ্টা করছি কিন্তু সেই লং মার্চে যারা অংশগ্রহণকারী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা সেখানে পায়ে হেঁটে সেই শাহবাগে কিন্তু তারা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে বেরিয়ে হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগ যে বাংলা মোটর রয়েছে সেই বাংলা মোটরে কিন্তু যেসব গাড়ি যোগে কিন্তু তারা এখানে অংশ নেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন, সেই এখানেই কিন্তু সেই যে গাড়িগুলি রয়েছে সেখানেই কিন্তু বড় গাড়িগুলো কিন্তু আটকে দেওয়া আছে, অর্থাৎ এটার যে নিরাপত্তা এবং যানজট নিরসনের জন্য কিন্তু এখানেই কিন্তু সেই গাড়িগুলি আটকে দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং বাকি যে গাড়িগুলো ভিতরে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু শাহবাগে সেই গাড়িগুলো কিন্তু আবারও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রমনার যে রাস্তা রয়েছে বা শরীয়ত উদ্যানের যে রাস্তা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলা মোটরে কিন্তু প্রচুর পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশ রাখা হয়েছে, নিরাপত্তার জন্য কিন্তু রাখা হয়েছে। এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে কিন্তু 5টি জায়গা থেকে কিন্তু সেই তার তার সাথে কিন্তু আরো 5 জন লোক কিন্তু তারা এসেছেন এই লং মার্চকে সফল করার জন্য। দর্শক আরো দেখছেন এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই মিছিলগুলি আসছে এবং সেই মিছিলগুলি কিন্তু তারা পায়ে হেঁটে কিন্তু এই বাংলা মোটর থেকে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে গন্তব্যস্থল সৌরাজ উদ্যানের সেই লং মার্চ কর্মসূচি দর্শক দেখতে পাচ্ছেন গাড়িতে করে কিন্তু সেই মানুষগুলি এসছে এবং পায়ে হেঁটে কিন্তু তারা তাদের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই নারী যারা রয়েছে তারাও কিন্তু সেই লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যে ছবি রয়েছে সেই ছবিতে কিন্তু মানা হচ্ছে এবং সেই সেগুলি কিন্তু তারা আনন্দের সাথে উঠছেন। ইতিমধ্যে কিন্তু দেশের দূর দূরান্ত থেকে দেশের অর্থাৎ ঢাকার বাইরের যেসব জেলা রয়েছে সেই সব জেলা থেকে কিন্তু ইতিমধ্যে মানুষ সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য এসছেন এবং সারা রাত জার্নি করে কেউ বাসে করে অথবা বাইকে করে কিন্তু নিজস্বভাবে তারা কিন্তু তাদের নিজের যে সেই উদ্যোগ নিয়ে কিন্তু তারা এখানে এই লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত কিন্তু সেই অনুষ্ঠানের যে মূল পর্ব সেই মূল পর্ব শুরু হওয়ার জন্য কিন্তু এখনো প্রায় 3 ঘন্টার মতন সময় রয়েছে হাতে। ইতিমধ্যে কিন্তু সেইখানে কিন্তু পায়ে হেঁটে মানুষ সেই সৌরভ উদ্যানে প্রবেশ করার জন্য এবং সেদিকে কিন্তু তারা যাচ্ছে। দর্শক আরও একটি দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলা যেই এইখান থেকে কিন্তু একটা মিছিল সেই সৌরভ উদ্যানে যাওয়ার কথা রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু এখানে কিন্তু সেনাবাহিনী রাখা হয়েছে এবং সেখানে আরেকটু যদি ঘুরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সেখানেও কিন্তু সেনাবাহিনী রাখা হয়েছে এখানে নিরাপত্তার জন্য কিন্তু সেখানে নিরাপত্তার জন্য সেনাবাহিনী দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ধর্মপাত্রগুলি রয়েছে ব্যবসায়ী চাকরিজীবী বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন পেশার মানুষ কিন্তু তারা আজকে এই লং মার্চ কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য গাজার যে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর যে হামলা চালাচ্ছে সেটাকে কিন্তু নিন্দা জানার জন্য কিন্তু
তারা কিন্তু যে লং মার্চ কর্মসূচি রয়েছে সেই লং মার্চ কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করছে। দর্শক পরবর্তীতে কিন্তু ঠিক বিকাল ২টা নাগাদ কিন্তু বাংলা মোটরের এইখান থেকে একটি বড় মিছিল অর্থাৎ লং মার্চ কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু সেই সড়ক যোদ্ধনের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে রওনা হবে। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হবো, দেখানোর চেষ্টা করবো যে বাংলা মোটর থেকে কিন্তু সেই লং মার্চ কর্মসূচির সর্বত্র। We want to send a message to Netanyahu himself. Hey Netanyahu, what do you think? You can kill 2.1 million people in Gaza. You can bomb the schools. You can kill the children. You can kill the innocent people. But Netanyahu, reminded, you can't erase, you can't destroy the truth. The truth is, you are a genocider. Hey Netanyahu, today we are helpless. We don't have the weapons. We don't have the power. But a more stronger thing we have, that is our voice, our unity, our faith in Allah. One day, our leader will rise among us. A leader who will fight for the truth, who will fight for what is right. Netanyahu, one day we will remind you the thing you did to the Palestinian people. We will not forget. We will not forget the mother who is crying for their babies. We will not forget the father who is burying their families. We will not forget. We are not afraid. We will be standing until the Palestine is free. From the river to the sea, Palestine will be free. আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ নওগাঁর জমি যে সমস্ত তৌহিদ জনতায়